তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক দশকের সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি এহসানুল হক মিলন। কারো কাছে তিনি নকল বিরোধী আন্দোলনের নায়ক, আবার কারো কাছে রাজনৈতিক সংস্কারের আপসহীন কণ্ঠস্বর। দীর্ঘ নির্বাসন আর বহু চড়াই উতরাই পেরিয়ে 2026 সালে তিনি আবারও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে। আজকের ভিডিওতে আমরা জানব এক তরুণ ছাত্রনেতা থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দেওয়া এই ব্যক্তিত্বের অবিশ্বাস্য উত্থানের কাহিনী। চাঁদপুরের কচুয়ায় জন্ম নেওয়া মিলনের রাজনীতির হাতেখড়ির ছাত্র জীবনে, তবে তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরে 90-এর দশকের শুরুতে। পড়াশোনা ও কর্মজীবনের তাগিদে তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে তিনি মার্কিন বিএনপির রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। বিদেশের মাটিতে থেকেও দেশের রাজনীতির সাথে তার যোগসূত্র বিচ্ছিন্ন হয়নি, বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে প্রবাসে ছড়িয়ে দিতে কাজ করেছেন তিনি। 1996 সালে বিএনপি যখন বিরোধী দলে, তখন স্থায়ীভাবে দেশে ফিরে আসেন এহসানুল হক মিলন। বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে তিনি মূলধারা রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। বিশেষ করে বিএনপির বৈদেশিক বিষয়ক উইং এবং কেন্দ্রীয় কমিটিতে তার মেধা ও দক্ষতা দলের শীর্ষ নেতৃত্বকে মুগ্ধ করে। 2001 সালের নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় ডাক পান। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মিলন যা দেখালেন তা ছিল অকল্পনীয়। সেই সময় দেশের শিক্ষা ব্যবস্থা নকলের মহামারীতে আক্রান্ত ছিল। মিলন সাহেব ঘোষণা দিলেন, নকলমুক্ত পরীক্ষা চাই। গভীর রাতে তিনি নিজেই বেরিয়ে পড়তেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে। তার ঝটিকা অভিযানের খবর শুনে অনেক নকলবাজ শিক্ষার্থী ও অসাধু শিক্ষক জানালা দিয়ে লাফিয়ে পালাতো। তিনি কেবল মন্ত্রী নন, বরং রাজপথের লড়াকু সৈনিকের মতো শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। তার এই কঠোরতা তাকে দেশব্যাপী অসম্ভব জনপ্রিয়তা এনে দেয়। তবে উত্থান যত দ্রুত ছিল, পথটা তত মসৃণ ছিল না। 2007 সালে 1/11 পরবর্তী সময়ে এবং পরবর্তী দীর্ঘ 15 বছর তাকে অমানবিক দমন পীড়ন ও ডজন ডজন মামলার শিকার হতে হয়। বছরের পর বছর তাকে বিদেশের মাটিতে কাটাতে হয়েছে ফেরারি হিসেবে। তবু তিনি আদর্শ বিচ্যুত হননি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আবারও তিনি সমহিমায় ফিরে আসেন এবং 2026 সালে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে আসীন হন। রাজনৈতিক প্রজ্ঞা আর সাহসিকতার এক অনন্য নাম এহসানুল হক মিলন। বর্তমান প্রেক্ষাপটে ধ্বংসপ্রায় শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে তার অভিজ্ঞতার দিকেই তাকিয়ে আছে দেশ। রাজনীতিতে তার এই উত্থান কেবল একটি ক্যারিয়ার নয়, বরং এক দীর্ঘ সংগ্রামের দলিল।